আমার সাথে এটা কি হয়ে গেল, আমি কখনোই আশা করিনি যে এটা আমার সাথে ঘটে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ পেজ দীপায়ন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শুরু করছি। তো আজকের দিনটি হচ্ছে শনিবার, আর শনিবারের দিন এখন হয়তো সকাল 8টা, সাড়ে 8টা বাজে। তো আজকে আমার যা, মামা, শ্বশুর সবাই গেল কলকাতা। তো বাড়িতে কেউ নেই, ভাবলাম বাড়িতে যখন কেউ নেই আর কাজও নেই, তাই ভাবলাম যে বড়ি দেওয়ার আছে তো কিছুটা বড়ি দিয়ে নিই। তাই সকাল সকাল স্নান করে নিয়ে ভাবছি বড়িটা দিতে বসবো। তো বড়ি দিতে গেলে তো স্নান ধান করেই বড়িটা দিতে হবে, কারণ আমার দিদা শাশুড়ি বলতো বড়ি, পাঁপড়, আচার এগুলো জিনিস নাকি স্নান না করলে ছুতে হয় না। তাই আর কি ভাবলাম যে স্নান করে নিই, তারপরে একেবারে বড়িটা দিতে বসবো। তো চলো, আমার বরমশাই আমাকে একটা সানস্ক্রিন এনে দিয়েছিল, যেটা মেখে নিয়ে ভাবছি একেবারে নামবো মাঠে, কারণ বড়ি দিতে গেলে তো রোদ্রে যেতেই হবে। তো সেই কারণে সানস্ক্রিনটা মেখে নিলাম। আর এই যে নতুন মিক্সিটা বের করে নিলাম, বড় মিক্সার মেশিনটা বের করলাম, আর এইটাতে দিব বড়ি। এটা হচ্ছে পাশের বাড়ির মামি শাশুড়ির কাছ থেকে নিয়ে এসেছি বড়ি দেওয়ার জন্য। আর এই যে ফ্রিজের মধ্যে আমি 2 দিন ধরে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা দিতে পারিনি, মানে সম্পূর্ণ দিতে পারিনি, কিছুটা দিয়েছিলাম যেটা আমার যা নিয়ে চলে গেছে কলকাতাতে, আর কিছুটা বাকি আছে যেটা আমি এখন নিজে একাই দিব, আর এটা আমারই শুধুমাত্র। তো যাই হোক, প্রথমে ডালের মানে সবগুলো চোখা উঠিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। তো এগুলোকে আবার কিছুক্ষণ ধুবো, তারপরে ধুয়ে নিই, তারপরে দেবো। আর ফ্রিজে রেখে এতটা ঠান্ডা হয়ে আছে যে কি বলবো। তো চলো তাড়াতাড়ি ধুয়ে নিই। আজ একটু টেনশনেও আছি যে একা একা বড়িটা আমি কিভাবে দিব। এর আগের বার যখন বড়ি দিলাম তখন কিন্তু আমার যা ছিল সাথে, তাই আমার অতটা ভয় করেনি, কিন্তু আজ আমার ভীষণ ভয় করছে যে আমি কি করে বড়িটা দিব। তো যাই হোক, দিতে তো হবেই, সে একা দিই আর দুজন মিলেই দিই। তো এখানে দেখো আমি আমতাও বানিয়েছিলাম, সে আমতাটা, যে আমতার ভিডিওটা তোমরা ভাইরাল করে দিয়েছো আর কি। যাই হোক, এখানে মিক্সিতে আমি নিয়ে নিলাম ডাল, আর এটা এখন মিক্সিতে পেস্ট করব। তো চলো, আর মিক্সিতে ডাল পেস্ট করছি, বাট হচ্ছে না সেরকম, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তো দেখো, মিক্সিতে হাত না দিয়েও কিন্তু মিক্সিতে হচ্ছে। তো 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 এইবার ঘটলো আসল ঘটনা। মিক্সি থেকে ডাল বের করতে গিয়ে হাতের আঙ্গুল এমনভাবে কাটলো যে আর কি বলবো। সত্যি বলছে, মানে আমি ভাবতে পারছি না যে হয়তো আমার এই টেনশনটা কাজ করছিল যে আমি একা একা কী করে বড়িটা দিব, সেই জন্যই হয়তো আমার হাতটা এইভাবে কেটে গেল। কিছু করার নেই, যেটা হওয়ার থাকে সেটা তো হবেই। তো আমি রক্ত দেখে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম, আমার হাতটা কেটে গিয়ে এতটা রক্ত বেরিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমার বর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে একটা ইঞ্জেকশন করলো, আর হচ্ছে হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল, যে ব্যান্ডেজটা খুলে গেছিলো। আমি বাড়িতে এসে আবার ঠিকমতো ব্যান্ডেজ করলাম। তো যাই হোক, আর কী করা যাবে বলো। আর আমি ডালের বড়িটা দিতে পারলাম না, যেটা টেনশন আমি সকাল থেকে করছিলাম সেটাই আমার সাথে হলো। আমার সাথে এইরকমই হয় যে আমি যে কোনো কিছু টেনশন করতে গেলে সেটা আমার সাথে খারাপই হয়। তো চলো, কাউকে আর সত্যি কথাটা আমি বলতে পারছি না যে আমার কী করে হাতটা কাটলো, তোমাদেরকেও বলছি না, কারণ বলতে গেলে আমার বাড়িতে একদম সেই প্যাদানি পড়বে, তো আর কিছু বলছি না। তো চলো, ওষুধগুলো নিয়ে নিয়েছি, আর ওষুধটা এখন খেয়ে নিচ্ছি। তারপরে এখন বাড়িতে অনেক কাজ আছে, আমি আর আমার বর, আমার ছেলেই আছি, কিন্তু তবুও অনেক তো কাজ আছে, এই হাতে ব্যান্ডেজ নিয়ে করতে হবে, কিছু করার নেই। আর এই যে আমার ডালের অবস্থা, এই এখন ডালটা আমার বর দিবে। আর এই যে আমার রক্ত ধোয়া জল, অনেক রক্তই বেরিয়েছে, সেটা বেসিনে গিয়ে হাত ধুয়েছিলাম, আর কিছুটা হাত জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তো সেই জলটা লাল হয়ে গেছে আর কি। তো আর এখন কি রেস্ট, একটুখানি রেস্ট নিচ্ছি, আর তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। ব্যান্ডেজটা খুলে গেছিলো, আর এই যে দেখো হাতটা ভীষণভাবে কেটেছে, অনেকটাই কেটেছে গভীরভাবে। তো কি করা যাবে। তো চলো, আমি আমার ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। অনেক দুঃখজনক ঘটনা, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো প্লিজ। বাই, টাটা।